তোমাদের মধ্যে অনেকে বলে যে মিকাসা জিনকে বিয়ে করে ফেলছে আর মিকাসার হ্যাপি এন্ডিং হয়ে গেছে বেচারা অ্যারেনকে বাদে। বাট আমি বলবো যে মিকাসা এখনো বিয়ে করেনি আর মিকাসা সিঙ্গেল অবস্থায় মারা গেছে। তো এটা আমি নিশ্চিত হয়ে কেন বলছি, সব থেকে বড় প্রমাণ তো যখন মিকাসা মারা যায় তখন মিকাসার পাশে যে ফুলগুলো দেখানো হয় ওটা জাপানিজ কালচারে আমাদের এমন বোঝানো হয় যে কোনো পার্সন সিঙ্গেল অবস্থায় মারা গেলে ওই ফুলটা দেওয়া হয়। আর সিঙ্গেল অবস্থায় মারা গেছে বলে ওই ফুলটা মিকাসার কবরের পাশে ছিল। তোমরা এটাও বলতে পারো যে অ্যারেনের গ্রেপের পাশে মিকাসার সাথে ওই লোকটা কে ছিল, আর সাথে করে যে বাচ্চাটা ছিল এটা কি মিকাসার ছিল? না ভাই, তোমার নিজেরাই ভাবো যে ওইটা যদি জিন হয় মিকাসের সাথে, তাহলে আমাদের আর্মিন কোথায়? তোমাদের কি মনে হয় আর্মিন নিজের প্রিয় বন্ধুকে দেখতে আসবে না? ওইটা আর্মিন ছিল, আর কোলে যে বাচ্চাটা ছিল ওইটা অবশ্যই আর্মিন আর এনির ছিল। তারপর মিকাসাও যখন মারা যায় তখন সেই লোকটাই মিকাসাকে আবার দেখতে আসে, ওইটা অবশ্যই আর্মিন ছিল। আর সারাক্ষণ যদি এখানে জিনি থেকে থাকে তাহলে এমন তো হতেই পারে না যে আর্মিন নিজের প্রিয় বন্ধুদের একবারও দেখতে আসে। ইউটির লাস্টে আমাদের আর্মিন আর এনির ভালোই লাভ স্টোরি দেখা গেছে। আর্মিন এনিকে পছন্দ করা আর এনিকেও দেখানো হয়েছে যে আর্মিনের প্রতি কিছু কিছু ফিল করছিল। সো এইটা ন্যাচারাল ব্যাপার যে আর্মিন আর এনির সামনে গিয়ে বিয়ে হয়, আর এই বাচ্চাটা আর্মিনের ছিল ভাই। এইটাই বলবো, মিকাসা সিঙ্গেল অবস্থায় মারা গেছে। আর তোমরা যারা কষ্ট ফিল করছো বেচারা অ্যারনের জন্য, এতটা স্যাক্রিফাইস করেও নিজের প্রিয় তোমাকে পায়নি, অন্য কেউ নিয়ে গেছে উঠিয়ে, ভাই অ্যারন আর মিকাসার লাভ স্টোরি একটু আলাদা। আর মিকাসা এমনটা হতেই পারে না যে অ্যারনকে ছাড়া অন্য কাউকে বিয়ে করে। অ্যাটাক অন টাইটান পুরো এপিসোড পুরো সিজনের মধ্যে আমাদের দেখানো হয়েছে মিকাসা জিনকে একটু পাত্তা দিত না। তো হঠাৎ করে মিকাসা কেন জিনকে বিয়ে করবে ভাই? কোনো ফিল তো থাকা দরকার একজন পার্সনের উপর বিয়ে করার জন্য। ওই কথাটা অবশ্যই মনে আছে যখন অ্যারেন মিকাসাকে বলছিল মিকাসা আমাকে ভুলে যাও আর নতুন জীবন শুরু করো, তখন মিকাসা বলছিল যে না অ্যারেন, এটা কখনো সম্ভব না। তো এটা একটা বড় প্রমাণ যে মিকাসা ওর কথা রাখছে আর অ্যারনকে ভুলে নাই আর জিনকে বিয়ে করে নাই। তোমরা ইউটি রানিং সং তো অবশ্যই খেয়াল করছো, আর যদি খেয়াল নাও করে থাকো আমি তোমাদের বলছি, যেখানে আমাদের বুঝিয়ে দেওয়া হয় যে অ্যারনের হাতের সাথে মিকাসার হাত আছে, মানে ওরা উপরে গিয়ে পূর্ণতা পাইছে। এটা একটা অনেক বড় ক্লু আমাদের এইটা বোঝার জন্য যে অ্যারেন আর মিকাসা অবশেষে এক হয়, আর ওদের লাভ স্টোরির মাঝখানে তৃতীয় ব্যক্তি ঢুকতে পারেনি। আর যদি মেঘা বাস্তব লাইফে কাউকে বিয়ে করতো, তাহলে অ্যারনের সাথে যদি ও উপরে গিয়ে এক হয়ে যেত, তাহলে বেচারা তৃতীয় ব্যক্তিটার জন্য মানে জিনের জন্য তো এটা বেওফাই হতো যে নিজের স্ত্রী বিয়ে মরে যাওয়ার পর অন্য কারোর সাথে আছে। জোকস অ্যাপার্ট, ইউটি আমাদের কোনো তথ্যই দেয় নাই একদম স্পষ্টভাবে। আমরা শুধু আমাদের ধারণা করতে পারি, কিন্তু আমার ধারণার ভিতর লজিক আছে, তোমরা ভাবতে পারো। আর তোমরা ইউটি যারা দেখো না, অ্যাটাক অন টাইটান যারা দেখো না, তারা কি দেখছো ভাই? মাস্টারপিস বলবো, বেস্ট বলবো, সেরা বলবো, সব কম হবে, এতটাই একটা জোস অ্যানিমে। মনের এইখানে একদম ছুঁয়ে দিবে অ্যানিমেটা। পার্সোনাল কথা বলতে গেলে আমার ফেভারিট অ্যানিমে অল টাইম অ্যাটাক অন টাইটান। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।